হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই প্রথম মনে হয় খাসির মাংস রান্নার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি যেভাবে খাসির মাংস রান্না করি সাধারণত সেভাবেই নিয়ে এসেছি। তো 2 কেজি খাসির মাংস আনা হয়েছে। কারণ খাসির মাংসের অনেক দাম, আপনারা সবাই জানেন। এত টাকা দিয়ে খাসির মাংস কেনার মতো অবস্থা নেই। তাই খাসির মাংস যখন আনা হয়েছে 2 কেজি পরিমাণে আনা হয়েছে। তো আমার যেহেতু মেরিটে ছিল সেই উপলক্ষে আসলে আনা, যে সেদিন খাসির মাংস রান্না করা হবে। তো আমি খাসির মাংস ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আসলে দেখছিলাম পিসগুলো বেশি বড় না ছোট। এখন দেখা যাচ্ছে যে মিডিয়াম আছে, যে ছোট করতে গেলে বেশি ছোট হয়ে যাবে, বড় করতে গেলে আবার বড়ই থাকবে। তো সমস্যা নেই, এইভাবে খাওয়া হবে। তো আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজগুলো সব কুচি করে আগেই রেডি করে রাখা হয়েছে। সাধারণত আমরা যদি ভিডিও করি তখন দেখা যায় যে সব কিছু আগে রেডি করে তারপর ভিডিও শুরু করি। আর যদি সব কিছু রেডি করা দেখানো হয় তাহলে তো ঘন্টাখানেক চলে যাবে। আমাদের ভিডিও তো বেশি হলে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হতে পারে। এর বেশি লং করা যায় না। তাই লং ভিডিও নিয়ে চলে এসেছি। পেঁয়াজ দেওয়া হচ্ছে, এখানে আগে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু 2 কেজি, সেখানে 2 চামচের ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিব। এভাবেই আসলে রান্নাটা এগিয়ে নিতে হয়। এখানে হলুদের গুঁড়ার আগে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যদিও কালারটা মনে হচ্ছে যে হলুদের গুঁড়া, এটা হলুদের গুঁড়া না, এটা হচ্ছে মরিচের গুঁড়া। 2 চামচ দিয়ে দিলাম। এখন সেখানে দেওয়া হবে হলুদের গুঁড়া। এগুলো আসলে এই গুঁড়োগুলো দিতে আগের দিনে তো বেটে দিত, তো এখন আমরা গুঁড়াই খাই, কী করা যাবে, অলস হয়ে গেছি, অলস জাতি আমরা। তাই আবার 2 চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। 2 চামচের একটু কম দিয়েছি, কারণ হলুদের রঙটা অনেক কড়া ছিল, সেই জন্য একটু কমই দিই। এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচের বেশি দেওয়া যাবে না, কারণ জিরার গুঁড়াটা একটু কমই দিতে হয়। যদি বেশি জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে ওটা তিতা হয়ে যায়, তিতা তিতা লাগে। এখানে এখন একটু গরম মশলার গুঁড়া ছিল, সেই গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তা প্যাকেট প্রায় খালি হয়ে গেছে, অল্প একটু আছে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেষ্টা করছিলাম যতটুকু গরম মশলার গুঁড়া দেওয়া যায় সেইটুকু দেওয়ার জন্য। তো আমার প্রায় হচ্ছে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাতে লবণ দেওয়া হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচ লবণ দিয়েছি। তেজপাতা, গরম মশলা, মানে দারচিনি, এলাচি যেগুলো থাকে সব কিছু, তেজপাতাগুলোকে ধুয়ে দিয়েছি, কারণ অনেক সময় এগুলোর গায়ে ময়লা ময়লা থাকে। এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো যখন মাখাঝোঁকা হচ্ছিল তখন দেখলাম তেলটা মনে হচ্ছিল একটু কম কম লাগছে, মশলাও কম। পরে মনে পড়লো আদা রসুন কিছুই দেওয়া হয়নি, তো আদা রসুন দিয়ে দিলাম আবার। রসুন দিয়ে তারপর এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো মাংসটাকে ভালো করে মেখে একেবারে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ গুঁড়া সব মিলিয়ে মেখে টেখে এখন সামান্য পানি দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন চুলায় চড়িয়ে দিয়েছে, আসলে চুলায় চড়িয়ে এটা মাংসটাকে যেন ভালো করে ভুনা হয়। তো আমার চুলার কাছে আসলে আলোটা কম থাকে, রাতের বেলা লাইটের আলোটা কম থাকে, আর কেউ হয়তো সামনে দাঁড়িয়েছিল, যে কারণে ভিডিওতে মাঝে মাঝে অন্ধকার চলে আসছিল। তো এই হচ্ছে আমাদের মাংস চুলায় চড়ানো হচ্ছে। এটার মধ্যে আসলে আলু দেওয়া হবে। আলু দিলে এটার ইয়েটা মানে আলুটা দিচ্ছি আসলে কি যে একটু তরকারির ইয়েটা পরিমাণটা বেশি হওয়ার জন্য। আর মাংসের আলুটা অনেকে পছন্দ করে। তো রান্নার শেষ আলুও দেওয়া হয়ে গেছে, যেটা ভিডিও করতে পারিনি, কারণ এত বড় ভিডিও হয়ে যাচ্ছিল যে মানে আর ভিডিও করা যাচ্ছিল না। তো খাসির মাংস সাধারণত অতটা আমরা খাই না। গরুর মাংস খুব বেশি হলে গরুর মাংস আনা হয়, যে মোটামুটি খাওয়া যায়, কিন্তু খাসির মাংসটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটু বেশি দাম পড়ে যায়। তো খাসির মাংসটায় রান্না করা হয়েছে। আর খাসির নলিগুলো খুবই সুন্দর ছিল, তো আমি একটু খেয়ে নিয়ে নিলাম। পোলাও রান্না করা হয়েছে, যেটা ভিডিও করিনি, কারণ এত সময় নিজে এত বড় ভিডিও করব। তো খাসির মাংসটা আজকে রান্না করেছে খাওয়ার জন্য, আমি আর আমার মেয়ের জন্য নিয়ে নিচ্ছি। কারণ এতগুলো ভাত দেখে হয়তো, পোলাও দেখে ভাবছেন যে আমি হয়তো বা এতগুলো রাক্ষসী যে এতগুলো ভাত খাবো, অ্যাকচুয়ালি না। এটা আমি মানে মেয়েরা নিজের হাতে খায় না, আমার হাতে খায়। সেজন্য গাবরের মতো একটা প্লেটের ভিতরে বেগুন ভাজি নিয়ে নিলাম। সালাদ করেছিলাম, সালাদ নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, প্লাস লেবু নিয়েছি, পেঁয়াজও নিয়েছি। তো সালাদ মানে টমেটো ছিল, শসা ছিল না, টমেটোর সালাদ।